আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইরান জুড়ে ইসরায়েলি হামলায় শত শত নিহত। এরপর রয়েছে একযোগে 50 যুদ্ধবিমান দিয়ে ইরানের অস্ত্র কারখানায় হামলা। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরান জুড়ে ইসরায়েলি হামলায় শত শত নিহত। ইসরায়েলি হামলায় ইরান জুড়ে কমপক্ষে 585 জন নিহত এবং 1326 জন আহত হয়েছেন, একটি মানবাধিকার গোষ্ঠী এ তথ্য জানিয়েছে। ওয়াশিংটন ভিত্তিক গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস জানিয়েছে তারা নিহতদের মধ্যে 239 জনকে বেসামরিক নাগরিক এবং 126 জনকে নিরাপত্তা কর্মী হিসেবে শনাক্ত করেছে। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। এই গোষ্ঠীটি 2022 সালের মাহসা আমিনির মৃত্যু নিয়ে প্রতিবেদনের সময় বিস্তারিত হতাহতের তথ্য প্রদান করেছিল। ইসলামিক রিপাবলিকের স্থানীয় প্রতিবেদনগুলোকে গোষ্ঠীর গড়ে তোলা সোর্সের নেটওয়ার্কের সাথে ক্রস চেক করতে তথ্য প্রচার করে তারা। ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরান নিয়মিত মৃত্যুর সংখ্যা প্রকাশ করেনি, অতীতেও হতাহতের সংখ্যা কমিয়ে দেখিয়েছিল বলে দেশটির বিরুদ্ধে অভিযোগ। ইরানের সর্বশেষ আপডেট সোমবার প্রকাশিত হয়, সেখানে মৃতের সংখ্যা 224 জন এবং আহতের সংখ্যা 1277 জন বলে উল্লেখ করা হয়। ইসরায়েলে হামলার অব্যাহত রয়েছে। সর্বশেষ 20 মিনিটের মধ্যে কমপক্ষে 30টি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। জর্ডানের সংবাদ মাধ্যম রয়া নিউজে এই তথ্য জানায়। অপরদিকে যুদ্ধের ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে হত্যার হুমকি দেওয়ার পর প্রথম বিবৃতিতে এই বড় ঘোষণা এলো। আলী খামেনি এক্সে এক পোস্টে লিখেন, মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হচ্ছে। ইসলামী খেলাফতের চতুর্থ খলিফা হজরত আলীর উপনাম হায়দার। তিনি আরও লিখেন, আমাদের অবশ্যই সন্ত্রাসী শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা কোনো দয়া দেখাবো না। একযোগে 50 যুদ্ধবিমান দিয়ে ইরানের অস্ত্র কারখানায় হামলা। ইসরায়েলে এক ঝাঁক যুদ্ধবিমান ইরানের রাজধানী তেহরানে প্রবেশ করেছে। বিমান বাহিনীর জেটগুলো রাতভর তেহরানে সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং অস্ত্র কারখানাগুলোতে আঘাত আনে। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, রাতভর অভিযানে 50টির বেশি জেট অংশ নেয়। এসব তেহরানের একটি ইরানি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং বেশ কয়েকটি অস্ত্র কারখানায় হামলা করে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, তেহরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রটি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিধি এবং হার বাড়ানোর জন্য ব্যবহার করছিল। সামরিক বাহিনী জানিয়েছে, আক্রান্ত অস্ত্র উৎপাদন কারখানাগুলোর মধ্যে এমন একটি স্থান ছিল যেখানে ইরানি শাসন ইসরায়েলের দিকে নিক্ষেপ করা সারফেস টু সারফেস মিসাইল তৈরির জন্য কাঁচামাল এবং উপাদান উৎপাদন সারফেস টু সারফেস মিসাইল তৈরির জন্য কাঁচামাল এবং উপাদান উৎপাদন করত। পাশাপাশি বিমানে আঘাত করার জন্য ডিজাইন করা সারফেস টু সারফেস এয়ার মিসাইল সিস্টেম এবং উপাদান তৈরির সুবিধাও কারখানাটিও ছিল। আইডিএফ অভিযানের জন্য যুদ্ধবিমানগুলো উড্ডয়নের ফুটেজ প্রকাশ করেছে। অপরদিকে মধ্যরাতের পরপরের মধ্যেই ইসরায়েলে পরপর 2 দফায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এ সময় ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র বৃষ্টি শুরু হয়। ইসরায়েল ও ইরানের সূত্রের বরাতে জানা গেছে, 20 মিনিটের মধ্যে 30টি ইরানি ক্ষেপণাস্ত্র বিভিন্ন এলাকায় আঘাত হানার খবর পাওয়া গেছে।